আমি একটা কথাই বলতে চাই, আমাদের যারা প্রবাসী ভাইয়েরা এখন বর্তমানে পুলিশের হেফাজতে আছে, প্লিজ অনুরোধ থাকবে যে আমাদেরকে এই ভাইদেরকে সরকারি ব্যবস্থায় আমাদের ভাইদেরকে যেন বাংলাদেশে নেওয়া হয়। ইন্ডিয়ার সরকার যদি কিরগিজস্তান প্রবাসীদেরকে নিয়ে যেতে পারে বিমান ভাড়া দিয়ে, পাকিস্তানের সরকার যদি বিমান ভাড়া দিয়ে তাদের লোকজন নিয়ে যেতে পারে, তাহলে বাংলাদেশের ডক্টর ইউনূস স্যার কেন নিতে পারবে না? এটা আমার প্রশ্ন, ফার্স্ট প্রশ্ন। তো দ্বিতীয় কথা হচ্ছে, আমরা এই দেশে আসছি 3 লাখ 4 লাখ টাকা খরচ করে, কিন্তু কিছু চক্র মহল আমাদেরকে এনে এই দেশে অবৈধ বানিয়ে রাখছে, সবাইকে না। এখন বর্তমানে 500 থেকে 700 লোক সরকারের হেফাজতে আছে, এই দেশের সরকারের। তবে এই দেশের সরকার বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিছে, যোগাযোগ করছে আমাদের যে বাংলাদেশি ভাইয়ারা আছে অবৈধভাবে এই দেশে, ওদেরকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমাদের সরকার এরকম কোনো প্রতিক্রিয়া দেখায় নাই ওদেরকে নেবে বলে। তার জন্য আপাতত কিছুজনের জন্য আমাদের বাংলাদেশের ভিসা বন্ধ রাখছে। আমার একটা কথা, আমি তো কোনো দোষ করি নাই। আমি কি কোনো দোষ করছি? আমি তো টাকা দিয়ে আসছি দেশে রেমিটেন্স পাঠানোর জন্য। যদি এই দেশে যদি বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর মতো এরকম কোনো সুযোগ সুবিধা না থাকে, সহজ কোনো পদ্ধতি না থাকে, তাহলে রেমিটেন্সটা কীভাবে যাবে? বাংলাদেশ সরকার বলতেছে রেমিটেন্স কম আসতেছে কিরগিজস্তান থেকে, এর জন্য আমরা কোনো পদক্ষেপ নিতে পারছি না। তবে আমরা তো দিন শেষে আমরা বাংলাদেশি, তাই না? জোরালো অনুরোধ থাকবে আমার এই কিরগিজস্তান থেকে, আমাদের কিরগিজস্তান সব প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রতি, যে আমাদেরকে যারা অবৈধ আছি আমাদেরকে একটা নেওয়ার ব্যবস্থা করেন, এখান থেকে আপনাদের বিমান ভাড়া দিয়ে আমাদেরকে হেল্প করেন এবং আমাদের যে প্রবাসী ভাইয়ার আছে তাদেরকে নেওয়ার ব্যবস্থা করেন। আমি বিদেশ আসছি এই নয় যে শুধু করে আমার ফ্যামিলিকে ভালোবাসি, আমি আমার দেশকেও ভালোবাসি। এবং এই দেশের মাটিতে আমাদের বিদেশি যারা আছি, প্রবাসী যারা আছি, আমরা রেমিটেন্স পাঠাতে চাই। তো রেমিটেন্স পাঠানোর জন্য আমাদের বাংলাদেশ সরকারের এই ব্যবস্থাটা করে দিতে হবে, যাতে আমরা রেমিটেন্স পাঠাতে পারি। আমাদের সরকার যদি আমাদেরকে ব্যবস্থা করে দেয়, যে এই সুযোগ সুবিধা করে দেয়, তবে আমরা রেমিটেন্স পাঠাবো। এটাই আমার সর্বশেষ অনুরোধ, যাতে আমাদের ভাইয়েরা সঠিকভাবে বাংলাদেশের সরকারের মাধ্যমে যাইতে পারে। এটা হলে আমাদের 2টা গুণ হবে। একটা গুণ হচ্ছে এই আমার পরবর্তীতে এই দেশের ভিসা খোলা থাকবে বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশের লোকজন এই দেশে আসতে পারবে, এই ইনকাম করতে পারবে, রেমিটেন্স দেশে পাঠাতে পারবে। যদি আমাদের বাংলাদেশ সরকারে এই ব্যবস্থাটা না নেয়, তো পরবর্তীতে এই দেশের সরকারের টাকা দিয়ে যদি আমাদের এই লোকগুলো পাঠাতে হয়, তবে এই দেশের সরকার আর বাংলাদেশে ভিসা খুলবে না, আপাতত কিন্তু ভিসা বন্ধ আছে। তো আমার জোরালো এই অভিযোগটা বা এই অনুরোধটা সবাই শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এমনভাবে শেয়ার করবেন যাতে সরকারের কান